হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় খাল সংস্কারের জন্য দ্রুততার সঙ্গে কাজ করছেন জানালেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীকান্ত। বর্ষার আগেই হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় জল নিকাশি দ্রুততার সঙ্গে কাজ করার জন্য এগিয়ে এলেন হলদিয়া পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির অন্তর্গত বেশ কয়েকটি জল নিকাশির খাল রয়েছে, তার মধ্যে অন্যতম গঙ্গাখালী খাল। খালটি গত বছর থেকে কাজ শুরু হয়েছিল, ধাপে ধাপে কাজ শুরু হয়েছে, কিন্তু গত বছর অর্ধ অবস্থায় কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সেই কাজটি পুনরায় চালু হয়েছে, যদিও এই মুহূর্তে ওই খালের শেষ প্রান্তে বড়বাড়ি কিসমত শিবরামনগর এলাকায় খাল খননের কাজ এই মুহূর্তে হচ্ছে না। হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘোড়াই এবং শ্রীকান্ত মাইতি দুজনেই স্বীকার করে নিলেন পরিকল্পনা রয়েছে ওই খাল দ্রুততার সঙ্গে সংস্কার করার জন্য। তবে তিনি স্বীকার করলেন হয়তো এবছর বড়বাড়ি ওই এলাকার খাল খননের কাজ হয়তো হবে না। ধীরে ধীরে সমস্ত প্রজেক্ট জমা দেওয়া হয়েছে এবং আগামী দিনে ওই খাল খনন করা হবে বলে জানালেন। হলদিয়া উন্নয়ন পর্ষদের দেওয়া প্রায় 10 লক্ষ টাকা গঙ্গাখালী চকডিপা অঞ্চল বাঁশখানা হয়ে বালুঘাটা এই এলাকার কাজ দ্রুততার সঙ্গে শুরু হয়েছে, যাতে কোনো রকমের অতি বর্ষার জল দাঁড়িয়ে না যায়, খাদ্যশস্যের ক্ষতি না হয়, সেদিকে নজর রাখছেন হলদিয়া পঞ্চায়েত সমিতি। এই ঘটনাকে কটাক্ষ করেছেন সিপিআইএম হলদিয়া গ্রামীণ এরিয়া কমিটির সম্পাদক অমিতাভ পাল। তিনি বলেন, শাসক দলের উদাসীনতার জন্যই জল নিকাশির জন্যই মানুষদের ডুবে পচে মরতে হয়, ক্ষতি হয় বহু খাদ্য সামগ্রী। শাসক দল শেষ প্রান্তের খাল খনন না করে মাঝখানে খাল খনন করেন, তাহলে জল নিকাশি হবে কি করে? সরকারের পরিকল্পনার অভাবেই সাধারণ মানুষকে তার মাসুল গুনতে হয়। আগামী দিনে জল নিকাশি সমাধান করার জন্য আমরা আন্দোলনে নামব। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। এলাকায় বিভিন্ন খালের খননের কাজ শুরু হয়েছে, বর্ষাও শুরু হয়েছে, জল অনেক সময় আটকে যায়, সেই নিয়ে কি পরিকল্পনা রয়েছে? বিশেষ করে এই খালটা যেটা বারবাইপুর হয়ে বড়বাড়ি হয়ে রয়েছে, কিছুটা হওয়ার পর কিছুটা বাকি রয়েছে। আমাদের হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় যেটা হচ্ছে চকদীপা গ্রাম পঞ্চায়েতের বারবাজিতপুর, বড়বাড়ি, কুমারপুর, ব্রজলাল চক নিয়ে গঙ্গাখালী খাল, এই খালটির গত বছর থেকে আমাদের ইরিগেশন এবং মাইনর ইরিগেশনের তাদের টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার ছিল। গত বছর ইরিগেশন কিছু অংশ কেটেছিল, আর এবছর মাইনর ইরিগেশন এগ্রি ইরিগেশন থেকে আরও কিছুটা কাটা হয়েছে। তো খালটা কাটা চলছে এবং পরবর্তীকালে আমাদের ব্রজলাল চক এবং বাঁশখানা, যেটা হচ্ছে আমাদের বালুঘাটা নদী পর্যন্ত যে খালটি, সেই খালটিও কাটা ব্রজলাল চক থেকে শুরু হয়েছে গত কয়েকদিন আগে। খুব দ্রুততার সঙ্গে কাজটি চলছে, কারণ বর্ষা এসে যাবে আর কিছুদিনের মধ্যে। তবে এই ক্ষেত্রে আমাদের বড়বাড়ি এলাকায় গঙ্গাখালীর যে অংশটি বাকি রয়েছে সেটারও প্রসেস চলছে। তো সে খালটি খুব দ্রুত আমাদের প্রসেস করে যাতে ওয়ার্ক অর্ডার করে কাটা যায়, সেটার একটা ব্যবস্থা আমরা প্রপোজাল পাঠিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি ওটা হবে। সেই সঙ্গে আরও একটি কথা বলি, আমাদের ইতিমধ্যে ডিস্ট্রিক্টে যেভাবে যে পদ্ধতিতে খাল কাটা হয়েছিল, আমাদের ডিস্ট্রিক্ট যে টেন্ডার প্রসেসে যে মাটি ডিস্ট্রিক্ট যেভাবে কাজগুলো করছে, যে কন্ট্রাক্টর উন্নয়নে ডিস্ট্রিক্ট ডিএম সাহেব, মাননীয় ডিএম সাহেব যেভাবে ডিস্ট্রিক্টে অকশন প্রসেসে খালগুলো কাটছেন, ইতিমধ্যে
আমরা খবর পেয়েছি আমাদের ব্লকগুলোকেও সেভাবে অকশন প্রসেসে খাল কাটার কথা বলেছেন। তো যেহেতু সামনে খুব বর্ষা এসে যাচ্ছে, আমরা হয়তো সবগুলো প্রসেস নিতে পারবো না, তবুও আমরা চেষ্টা করছি। আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট তারা ডিপিআর তৈরি করে দিয়েছেন আমাদের আনন্দখালী খাল, যেটা বড়বাড়ি গঙ্গেশ্বর থেকে আমাদের বারবাজিতপুর, কুমারপুর, বজলাল চক হয়ে বাঁশখানা, বালুঘাটা পর্যন্ত এই অংশটা আনন্দখালী খালটাকে খুব দ্রুত আমরা অকশন করার জন্য চেষ্টা করছি, যাতে এই বছরই কাজটা শুরু করা যায়। যদি বর্ষা তার আগে নেমে যায়, আমরা আগামী বছর আশা করছি এই বর্ষার পরে যে আমাদের বাকি ব্লকের যে খালগুলো এখনো সংস্কার হয়নি, তো ইতিমধ্যে আমাদের কাষ্টখালীর খালটাও সংস্কার হয়েছে। তো আর কয়েকটি খাল, দেউলপোতা গ্রাম পঞ্চায়েতের একটি বড় খাল তেঁতুলবেড়িয়া খাল রয়েছে, এছাড়াও আমাদের দেবভোগ গ্রাম পঞ্চায়েতেও খাল রয়েছে। এইগুলোকে খুব তাড়াতাড়ি আমরা ডিপিআর করে খালগুলো কাটার ব্যবস্থা করব। এবং আরও একটি কথা বলে রাখি, আমাদের রিভার পুল থেকে যেটা দক্ষিণ চক খাল, এটাও আমাদের ইরিগেশন ডিপিআরটা তৈরি করছেন, দুয়েকে আমাদের কাছে ডিপিআরটা হস্তান্তর করবেন ওনারা বলেছেন। তো ওই ডিপিআরটাও পেয়ে গেলে আমরা সেটাকেও অকশন প্রসেসে আমরা কাজ করার খুব দ্রুত ব্যবস্থা করব। যেটা দেবভোগ গ্রাম পঞ্চায়েতের শিবরামনগর, যেটা পৌর এলাকা দিয়ে খালটা গিয়েছে, ওই খালটা কাজের উদ্যোগে শুরু করা হবে, যেহেতু ইন্ডাস্ট্রির জোন শিবরামনগরের মিডিল যেতে কেটে গিয়েছে। ওটাও তো বৃষ্টি হলে এলাকায় জল জমে যায়, জল বেরোতে পারে না, এক পাশে কারখানার জল ছাড়ে। এসডিও সাহেবকে বলা হয়েছে, এসডিও সাহেব মূলত আমাদের পৌরসভায় যেহেতু উনি প্রশাসক রয়েছেন, তো ওনাকে বলা হয়েছে যেহেতু আমাদের বোর্ড নেই, দেবভোগ গ্রাম পঞ্চায়েতের ওই শিবরামনগরের খালটি পৌরসভার উপর থেকে, পাতিখালির উপর থেকে নদীতে গিয়েছে। তো এর বেশিরভাগ, সিংহভাগ অংশটাই কিন্তু পৌরসভার উপর থেকেই গিয়েছে। তাই এসডিও সাহেব চেষ্টা করছেন ওইটাকে তিনি তার প্রসেসের মাধ্যমে তার ওনার এসডিও অফিস থেকে বা পৌরসভা থেকে কিভাবে করে দেওয়া যায় উনি চেষ্টা করছেন। বৃষ্টি এসে গেল, নিকাশি নালার কিরকম অবস্থা রয়েছে? বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত ড্রেজিং হয়নি। কোন খালের কথা বলছেন? গঙ্গাখালী গঙ্গাখালী খালে কাটা হলো তো চক, হ্যাঁ, দেবভোগ অঞ্চল, বড়বাড়ি, যতটা টেন্ডার করা হয়েছে ততটা কাটা হয়েছে, ঠিক আছে। তারপরে এবার আমাদের এখন বাঁশখানা কাটা চলছে, তারপরেটা এবার আমাদের আবার টেন্ডার করে আবার কাটাতে হবে। কারণ বৃষ্টি এসে গেল, সেই আবার কৃষকদের ফসল নষ্ট হবে। ফসল নষ্ট তো হবে, কিন্তু আমরা যেভাবে প্রসেস করছি সেভাবে আস্তে আস্তে করতে হচ্ছে, আমাদেরকে একবারে তো সবকিছু করতে পারছি না। এই বৃষ্টিতে কি সমস্যার সম্মুখীন হয়? বৃষ্টি হলে আমাদের খাল পরিপূর্ণ হয়ে যায়, জল বেরোতে পারে না, জল প্রচুর হয়ে যায়, আর আবর্জনা থাকে, হদ টদ থাকে, এতে চাষের জমি ডুবে যায়, মানুষ তোলা ফেলাতে পারছে না, এবং মানে শাকসবজিও করতে পারছে না, এর সাহায্যে প্রচুর অসুবিধা হয় মানুষ। প্রতি বছরই হ্যাঁ, প্রতি বছরে এরকম হয়, কোনো বছর প্রত্যেক বছর এরকম ডুবে যায়। নালা করেছে কিন্তু নালা থেকে জল বাড়াচ্ছে না, যে যার ব্যক্তিগত নালা করেছে এইভাবে। নাম ছবিলাল বেরা, সিপিআইএম কর্মী। হলদিয়া ব্লকে নিকাশি নালার অবস্থা কিরকম? বৃষ্টি এসে গেল, আমরা দেখতে পাচ্ছি 2011 সালের পর থেকেই হলদিয়া ব্লক এলাকার সমস্ত খাল নালা চরম অব্যবস্থার মধ্যে আছে। নিকাশি নালাগুলো জল বেরোচ্ছে না, নর্দমায় ভর্তি হয়ে আছে। কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের এই ব্লক এলাকা গঙ্গাখালী খাল, যেটা বড়বাড়ি থেকে বিস্তীর্ণ দুটো অঞ্চল, চকদীপা পৌরসভার অংশ আছে, গিয়ে আমাদের হলদি নদীতে পড়েছে। খোলা হয়েছে, কিন্তু সেটা দেখলাম যে নর্দমার চেয়েও খারাপ অবস্থায় আছে, জল না ঢুকছে না বেরোচ্ছে, এবং আবর্জনাতে পরিপূর্ণ হয়ে গেছে। এবং এও জানতে পারলাম
যে সামনে খোলা হয়নি, পেছনে খোলা হয়ে গেছে, এখন বর্ষা শুরু হয়ে গেছে, এই অবস্থায় উপর দাঁড়িয়ে আছে মানুষ। এই বর্ষায় কি অবস্থায় থাকবে সেটা আমরা বুঝতেই পারছি। তৃণমূলের চরম অব্যবস্থা, অপদার্থতা এবং তাদের দুর্নীতির ফলে মানুষ আজকে আমাদের এই ব্লক এলাকায় চাষবাসের অবস্থা খুবই খারাপ, কারণ জল নিকাশি খারাপ। ফলে তৃণমূলের এই দুর্নীতি, অপদার্থতা, অপশাসন, যার ফলে আমাদের এই খাল নিকাশি সর্বত্র আমাদের এই ব্লক এলাকার এই অবস্থায় দাঁড়িয়ে আছে। আগামী দিনে কিছু কর্মসূচি নেবেন? হ্যাঁ, আগামী দিনে আমরা এই খাল নালা নিকাশির এই যে অবস্থা, এই অবস্থা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা আমাদের ব্লক এলাকার আমাদের কৃষক সংগঠনকে সামনে নিয়েই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করব। আগামী দিনেও আমরা করেছি, ব্লকে ডেপুটেশন দিয়েছি, আগামী দিনেও আমরা করব। ওনার নাম? অমিতাভ পাল, সিপিআইএম সম্পাদক, হলদিয়া গ্রামীণ এরিয়া কমিটি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।